ইরান ইসরায়েল সংঘাত নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ইরান নিয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহে, ট্রাম্প সপ্তম দিনেও পাল্টাপাল্টি হামলা। ইরান চুক্তিতে রাজি হলে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি যুক্ত থাকতে হবে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বাড়া নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সুইস ব্যাংক বাংলাদেশিদের জমা অর্থ 1 বছরে 33 গুণ বেড়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, গুমের ঘটনা সেনাবাহিনীর না জানার সুযোগ নেই। গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেনাবাহিনী থেকে ডিজিএফআই, র্যাব ও এনএসআইতে প্রেষণে আসা অনেকেই গুমের ঘটনায় জড়িত। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, মধ্যপ্রাচ্যের সংকট ইস্যু নিয়ে পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও। রিপোর্টে বলা হয়েছে, ইরানে হামলার সিদ্ধান্তের আগে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের মন্ত্রীর। ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আহত 76, হাসপাতাল ক্ষতিগ্রস্ত। হামলার তীব্র নিন্দা পুতিন ও শি জিনপিংয়ের। পেজেশকিয়ান ও নেতানিয়াহুর সঙ্গে রুশ প্রেসিডেন্টের ফোরালাপ। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি তেহরানের। ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, ইশরাক না থামলে সিটি কর্পোরেশনের নির্বাচন। বিএনপিকে সরকারের বার্তা, নাগরিকদের ভোগান্তি বেড়ে যাওয়ায় বিষয়টি দ্রুত সমাধান করতে বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ধীরে ধীরে ইরানের বড় হামলা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বৃদ্ধি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, আন্দোলনের বছরে সুইস ব্যাংকে টাকার পাহাড়। বাংলাদেশিদের আমানত 8,842 কোটি টাকা। সংসদ নির্বাচনের আচরণবিধির খসড়া অনুমোদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, আচরণবিধির খসড়ায় নীতিগত অনুমোদন। নির্বাচনে পোস্টার থাকবে না। এক মঞ্চে সব দলের প্রার্থীর প্রচারের ব্যবস্থা করতে পারবে ইসি। ব্যবসায়ীদের ঋণ ইস্যু নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, বিদেশি ঋণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। উচ্চ সুদে নাকাল বেসরকারি খাত। দেশের ঋণের সুদের হার 16% ছাড়িয়েছে। বিদেশি ঋণের হার অর্ধেক বা 8%-এর মধ্যে। বেসরকারি বিনিয়োগ কমে এপ্রিলের ঋণ প্রবৃদ্ধি 7.5%। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সংঘাতে উত্তাপ ছড়াচ্ছে পরাশক্তি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। পুতিন শি ফোরালাপ। মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান স্টারমারের। 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, হোয়াইট হাউস। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে, ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে ভূমধ্যসাগরে রণতরী। 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। ধ্বংসযোগ্য তেল আবিব তেহরানে। তেহরানে বাংলাদেশিদের অবস্থান নিয়ে পত্রিকাটি একটি প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, তেহরান থেকে নিরাপদ স্থানে সরে গেছেন বাংলাদেশিরা। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে হুমকিতেও অটল ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাত। একই ইস্যুতে আরো বেশ কয়েকটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। কূটনৈতিক সমাধান চান জিনপিং পুতিন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, গুমের শিকার ব্যক্তিদের 4 ধরনের পরিণতি হয়েছিল। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির তথ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, নির্বাচনে যেতে শর্তের জাল এনসিপির। আইন ও কমিশনারদের নিয়ে আপত্তি। পুনর্গঠনের দাবি ছাড়াও রয়েছে সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র ও সনদ। এই কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছে। ইসি পুনর্গঠনের ব্যাপারে এনসিপির সঙ্গে একমত না হলেও কমিশনকে প্রশ্নবিদ্ধ বলছে জামায়াত। কমিশন পুনর্গঠনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে নতুন অস্ত্রে আক্রমণ ইরানের। ইরান ইসরায়েল যুদ্ধের 7ম দিন। ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ট্রাম্প। 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক রণতরী নিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। বুধবার রাতের হামলায় ইসরায়েলের অন্তত 270 জন আহত। সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, সরকারের উন্নয়ন বরাদ্দের অর্ধেকই চট্টগ্রামের জন্য।